নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 12 প্রো। তো এই ফোনটা খুব শীঘ্রই দুই একদিন হয়েছে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, যেটার প্রাইস 26,499 টাকা, 8 256 GB। আর একটা ভেরিয়েন্ট আছে আপনার এর ছোট ভেরিয়েন্ট, যেটা সামথিং 20,000, যেটা 828, সেটা হচ্ছে আপনার 20,000 আর 999 টাকা এরকম। আর একটা বুঝি 22,000 টাকা। তো এই প্রাইস সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 3টা ফোন। তো 3টা ফোনের এই আজকে আমি বড় ফোনটা নিয়ে রিভিউ করবো, এই ফোনটা ওভারঅল জানাবো যে এই ফোনটা কেমন এবং এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে এবং কোন ফোনটা আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হবে। তো এই সমস্ত সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। এই ভিডিওটা সম্পূর্ণ আপনি উপভোগ করবেন, কারণ এখানে আপনার আমার তরফ থেকে সাজেস্টেড ফোন কোনটা ভালো হবে, নোট 12 প্রো যেটা 108 মেগাপিক্সেল আপনার বাই G99 প্রসেসর, সেইটা ভালো হবে না 8 128 ভালো হবে না 8 256 আর একটা ভেরিয়েন্ট আছে সেটা ভালো হবে, কোনটা ভালো হবে, কোনটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হবে। তো অবশ্যই আমি সেইটা আমার পার্সোনাল ওপিনিয়ন জানাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো এই ফোনটার ফার্স্টেই আমি আপনাদের কানেক্টিভিটি সম্পর্কে ধারণা দেবো। এই কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G নেটওয়ার্ক এবং ডুয়েল সিম কার্ডের স্লট এবং ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড, ব্লুটুথ 5.0, জিপিএস, আপনার এফএম রেডিও, ইউএসবি, আপনার ওটিজি সাপোর্টেড, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি, সবগুলো কানেক্টিভিটি এখানে এনাবেল করা আছে এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট পর্যন্ত আছে। তো ওভারঅল কিন্তু বেস্ট ফোন। আর এর কালার হিসাবে থাকছে আপনার গ্রে, ব্লু আর হোয়াইট, 3টা কালার ভেরিয়েন্টে এই ফোনটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হয়েছে। তো এই ফোনটা কিন্তু এনএফসি থাকছে বাজেট ক্যাটাগরিতে ফোনে, এবং এর বডি ফ্রেমনেট হিসেবে থাকছে নচ ডিসপ্লে, যেটা ওল্ড ফ্যাশনের। তবে এই নচ ডিসপ্লেটা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এর বডি ফ্রেমনেটে কি থাকছে। এখানে থাকছে গ্লাস ফ্রন্ট এবং কর্নিং গরিলা গ্লাস, কতবার শুনে সেটা বলা হয় না, সম্ভবত জানা গেছে যেটা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। তো কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দিয়ে যদি এই ফোনটা আসলে লঞ্চ হয় তো বেস্ট হতে পারে, কিন্তু আসলে যে কর্নিং গরিলা গ্লাস 3 এটা কিন্তু বলে নাই। এবং প্লাস্টিক বডি, এবং এখানে ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট নেই, এবং এখানে এর থিকনেস আছে 7.8 মিলিমিটারের কোম্পানি ক্লেম করতেছে। তবে এইটা মেপে জানা গেছে যে আদৌ 8.1 মিলিমিটার থিকনেস আছে এখানে। তো কোম্পানি কি ক্লেম করে আর কি নিয়ে আসে কোম্পানি জানে। তো যথেষ্ট ভালো মানের থিকনেসটা রেখেছে, এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যেটা 211 গ্রামের মতন। তো এটাও কিন্তু একদম ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ভালোভাবে ম্যানেজ করতে পারছে। এছাড়াও এর ডিসপ্লেতে থাকছে, যেটা মেইন টপিক, মূল হাইলাইটেড বিষয়, যে এর ডিসপ্লেতে থাকছে আপনার সাইজ হিসাবে 6.7 ইঞ্চির এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন আছে 1080x2400 পিক্সেল এবং পিপিআই ডেন্সিটি আছে 393, এবং এটা টেকনোলজি হিসেবে থাকছে সুপার অ্যামোলেড। তবে এখানে 90 হার্জ নেই, কোনো হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট নেই। তবে এই বাজেট সেগমেন্ট এখানে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে আমরা আশা করি। তো এখানে তবে সুপার অ্যামোলেড পাচ্ছি, আদার্স কিছু কিছু ব্র্যান্ড আছে এখানে সুপার অ্যামোলেড না দিয়েও ফোন বের করে নিয়ে আসে। তো এখানে কিন্তু আপনারা সুপার অ্যামোলেড পাচ্ছেন, সেই দিকটা একটা প্লাস পয়েন্ট। তো অবশ্যই ভালো মানের একটি ডিসপ্লে এখানে আপনাদের ব্যবহার করা আছে। আর এই পিক ব্রাইটনেস টাইপটা ওরকম কিছু বলা হয়নি। তো ওভারঅল অ্যাভারেজ কোয়ালিটির একটা ডিসপ্লে আপনাকে এখানে প্রোভাইড করা হয়েছে। এবং এর যেটা মেইন হাইলাইটেড পয়েন্ট, যেখানে কোম্পানি হাইলাইট করতেছে যে দুইটা তিনটা টপিক, যেটা ক্যামেরা এবং ডিসপ্লে এবং আপনার যেটা মেইন হচ্ছে প্রসেসর। তো এই 3টা টপিকের উপরে কিন্তু কোম্পানি হাইলাইট করতেছে। তো এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেল। তো এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা বেস্ট কোয়ালিটি ফটো আপনাকে এখান থেকে প্রোভাইড করতে পারবে। তো এর ক্যামেরাতে রয়েছে ডুয়েল পিডিএফ ওয়াইড এলইডি ফ্ল্যাশের সাপোর্টেড এবং ডেপথ সেন্সর। আর এর ব্যাক ক্যামেরাতে রয়েছে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড। তো এই বাজেট সেগমেন্টে আমরা কিন্তু 695 প্রসেসর দ্বারাও কিন্তু আমরা 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা পাচ্ছি না। তো সেইখানে কিন্তু ঘাটতিটা পূরণ করে দিচ্ছে, যেখানে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা আছে। তো অবশ্যই আপনার জন্য বেস্ট কোয়ালিফাইড একটি প্যাকেজ হতে পারে, যে ভিডিও গ্রাফিকের জন্য যে একটি 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট আছে এখানে। তো আমার পার্সোনালি ভালো লেগেছে এখানে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা অন্তত আছে, 4K 30 FPS পর্যন্ত। তো এর প্রসেসরটা কিন্তু আপনারা জানেন যে ভালো প্রসেসর, এই জন্যই।
তো চলুন দেখে নেওয়ার আগে ফ্রন্টে কি থাকছে। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেন্সর, যেটা আপনার 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট হচ্ছে। ওভারঅল ক্যামেরার কোয়ালিটি আমি আপনাদের যেমন বলবো ডিসেন্ট কোয়ালিটি একটু ফটোগ্রাফি আপনারা এখান থেকে পেয়ে যাবেন 108 মেগা এবং 16 মেগা। তো বাজার সেগমেন্টে অন্য যে 5টা ফোন আছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে, তো সেখানে কিন্তু এর কিন্তু হার্ড টু হার্ড কম্পিটিশন দিবে, ভালো মানের ক্যামেরা আমি আপনাদের এখানে বলবো। তবে এটা একটু কালার বুস্টিংয়ের সমস্যা হচ্ছে, তো দেখতে গেলে অবশ্যই ভালো মানের মনে হবে যে এর পিক্সেল কোয়ালিটি যথেষ্ট ভালো মানের, দেখলে আপনার পছন্দ হবে কালারফুল পিক্সেল। তো অবশ্যই পিক্সেল কোয়ালিটি ভালো, ক্যামেরা নো ডাউট আপনারা নিতে পারেন, ভালো আপনাদের পছন্দ হবে। কিন্তু পার্সোনালি আমার কাছে অরিজিনাল যে একটা কালার আছে, তো সেই কালারটা এখানে নেই, তো একটু বুস্টিং কালার হয়, তো এইটা আমার কাছে ভালো লাগেনি। এছাড়াও ক্যামেরা দেখতে, ফটো দেখতে অসাম ফটো এখানে আপনাদেরকে প্রোভাইড করবে। এবং চলুন দেখে নেওয়া যাক নেক্সট কি থাকছে। এর ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর নন রিমুভেবল একটা লিথিয়াম পলিমার ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 69 মিনিট মতন সময় লাগবে, তো এটাও একটি ভালো দিক। এবং এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 এবং XOS 10.6। তো আমার এখানে একটু কমপ্লেন আছে যে এটা যদি অ্যান্ড্রয়েড 13 এর উপর বেস করে আসতো আর 2 বছর মেজর আপডেট দিত তাহলে বেস্ট হতো। তো অ্যান্ড্রয়েড 12 এর উপরে আসছে, তো আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা 13 পেয়ে যাবেন, এই দিকটা ঠিক আছে। কিন্তু অ্যান্ড্রয়েড 12 এর পরে আসছে, তো এটা যদি 13 এর পরে আসতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আর এর কালার যেটা XOS, সেটাকে মানে আগে অনেক বাঘ ভালুকের দেখা পেয়ে যেতেন, অনেক রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, তো সেইগুলো এখানে পাবেন না, এই দিকটা নো ডাউট আপনার এই দিকটা ঠিক আছে। আর এর চিপসেট হিসাবে থাকছে আপনার মিডিয়াটেকের হেলিও G99, একটি 52 nm চিপসেট, আর যার সাথে থাকছে 8GB র্যাম। এবং এর গ্রাফিক্স সেকশনে থাকছে মালি জিপিইউ, যেটা মালি G57MC2। আর এর প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে আপনার আপ টু 2.2 GHz। তো এটা নো ডাউট অনায়াসে একটি বেস্ট প্রসেসর। আর এর আন্তত বেঞ্চমার্ক স্কোর আপনার 695 এবং 778 জি প্রসেসর, এই দুইটার মাঝামাঝি একটা দিয়ে দেবে, আপনাদের পারফরমেন্স দিয়ে দেবে। তো নো ডাউট আপনারা গেমিং এর জন্য বেস্ট ফোন আপনারা নিতে পারেন এখান থেকে, তো অবশ্যই ভালো ফোন। আর 200, আর এর স্টোরেজ টাইপ থাকছে আপনার 3.1 স্টোরেজ টাইপ, আর এখানে থাকছে আপনার 256GB পর্যন্ত মানে ইন্টারনাল স্টোরেজ। তো এই দিকটা ভালো। 8GBর সাথে আপনারা আরও 5GB র্যামের সাপোর্ট পাচ্ছেন, 8×5 13GB কে পায়, 13GB র্যামের সাপোর্ট আছে। আর এর সাউন্ড হিসাবে থাকছে আপনার 3mm জ্যাক, এবং ফিচার্স হিসাবে থাকছে ডুয়েল স্টোরি স্পিকার। এই দিকটা আমার কাছে বেস্ট ভালো লেগেছে যে ডুয়েল স্টোরি স্পিকার এই দামে। তো এর সাউন্ড কোয়ালিটি মানে উপরের সাউন্ড স্পিকারটা একটু সাউন্ডের কোয়ালিটি একটু কমজোরি মনে হবে, এছাড়াও ডুয়েল স্টোরি স্পিকারের সাউন্ড কোয়ালিটি অসাধারণ, নো ডাউট। আপনারা মাল্টিমিডিয়া কনজাংশনের জন্য একটি ভালো ডিসপ্লে এবং একটি ভালো সাউন্ড স্পিকার সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর সিকিউরিটি সেকশন থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক। তো এই সাইড মাউন্টেড না দিয়ে এটা যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হতো তাহলে অবশ্যই আমার কাছে একটি বেস্ট প্যাকেজ, অনায়াসে ভালো একটি প্যাকেজ হতো। তো এর যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা একদম ভালো এবং একদম ফাস্ট এবং অ্যাকুরেট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টস ফাস্ট এবং অ্যাকুরেট হয়, যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্লো হয়, তো সেই দিক থেকে ভালো হয়েছে। আর এখানে থাকছে নোটিফিকেশন লাইট এবং আদার সেন্সর হিসাবে প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, কম্পাস সেন্সর, যত ধরনের সেন্সর আছে সবগুলো আছে। আর মেড বাই ইনফিনিক্স, তো এটা বাংলাদেশে তৈরি হয়। তো ওভারঅল আপনারা জানতে পেরেছেন যে এই ফোনটার কনফিগারেশন। আর এর যে ছোটো ভাই দুটি আছে যেটা থাকছে আপনার 50 মেগাপিক্সেলের সেন্সর, তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দিয়ে আর বাদ বাকি সব সেম 8GB 128GB এবং 8GB 256GB। তো এই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে। তো এর যে প্রাইস আমি আপনাদের বলবো, যেটা 8256GB যেটা বড় ভাই, সেটার প্রাইস আপনার 26,499 টাকা। এই বাজেট সেগমেন্টে বেস্ট ফোন আমি আপনাদের বলবো। মানে যদি আপনারা ইউআই নিয়ে ঝামেলা না থাকে তাহলে আপনারা নিতে পারেন অনায়াসে বেস্ট ফোন, বেস্ট ক্যামেরার ফোন, বেস্ট পারফরমেন্সের ফোন, আপনারা বেস্ট একটি ফোন নিতে পারেন। আর যদি আপনারা 20,000 টাকা বাজেট সেগমেন্টে 2828 নেন তো সেটাও আপনাদের জন্য বেস্ট ফোন হবে। তো চয়েস আপনাদের, এটাও বেস্ট। আর আপনার যেটা 8256 সেটাও আপনারা নিতে পারেন বেস্ট ফোন। তো অনায়াসে ইনফিনিক্সের তরফ থেকে এত সুন্দর সুন্দর ভালো মানের ফোন আপনাদের উপহার করছে, বাজেট সেগমেন্টের সেরা ফোন। তো অনায়াসে নো ডাউট আপনারা ফোনগুলো পারচেজ করতে পারেন। আর মানে এই ফোনগুলো যে আমি রিভিউ করতেছি, এখানে আপনার আমাকে কোনো কোম্পানি প্রমোট করেনি, আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ফোনগুলো ভালো লেগেছে তাই আপনাকে আমি বললাম। ক্যামেরার জন্য বেস্ট, প্রসেসর বেস্ট, পারফরমেন্স বেস্ট, ওভারঅল বেস্ট ফোন, আপনারা অনায়াসে এই ফোনগুলো নিতে পারেন। তো এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনার যদি একটু উপকারে আসে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো
অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।